উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছে ইরান। নিরাপত্তা প্রধান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের বিরুদ্ধে গেলে সবাইকে মাশুল দিতে হবে। এদিকে অর্থনৈতিক চাপ প্রয়োগকে যুদ্ধের নতুন ধাপ আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যেই আরব সাগরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালে জুলাই মাসেই ইরানের মুদ্রাস্ফীতি ছাড়ায় 87.9%, যার ঘানি টানছেন সাধারণ মানুষ। এর মধ্যেই ফের ইসলামিক রিপাবলিকের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞায় অন্য কোনো দেশ যোগ দিলে তাদের শত্রু হিসেবে বিবেচনার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্বার্থে আঘাতের হুমকি দিয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ আমাদের বৈধ লক্ষ্যবস্তু। ট্রাম্প প্রশাসন আরও পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া হবে ভূমিকম্পের মতো। এছাড়া চলমান সংকটে দুর্বল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলয়। এর জন্য ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনকে দায়ী করছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে অর্থনৈতিক চাপ প্রয়োগই সবচেয়ে কার্যকর উপায়। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। এতে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ আর সামরিক শক্তি প্রদর্শনে ফের তীব্র সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মত অনেকের। নীরব দাস, নিউজ 24।